ইসমাইল আলাইহিসসালাম যখন একটু বড় হলেন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে মসজিদ নির্মাণের নির্দেশ দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একবার শাম দেশ সিরিয়া থেকে মক্কায় আগমন করলেন। সেখানে পুত্র ইসমাইলকে জমজমের পাশে গাছের নিচে বসে তীরধনুক ঠিক করতে দেখতে পেলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এসে তাকে সালাম দিলেন এবং সওয়ারি থেকে অবতরণ করে ইসমাইলের পাশে বসে গেলেন। ইসমাইলকে উদ্দেশ্য করে কোনো ভূমিকা ছাড়াই বললেন, হে ইসমাইল, আল্লাহ তাআলা আমাকে একটি কাজ করার হুকুম দিয়েছেন। ইসমাইল বললেন, পিতা আপনাকে যা আদেশ দিয়েছেন তা পালন করুন। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে ইসমাইল, আমার প্রভু আমাকে তার জন্য একটি গৃহ নির্মাণের আদেশ দিয়েছেন। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, আমরা কোন স্থানে গৃহ নির্মাণ করব? সম্মানিত দর্শক, বাইতুল্লাহর স্থান বর্ণনা করতে গেলে পৃথিবীর সৃষ্টির ইতিহাস আগে বর্ণনা করতে হবে। এই পৃথিবী আজকে আমরা যেরকম দেখছি সেরকম ছিল না। এই পৃথিবী সৃষ্টির পূর্বে পানি আর পানি ছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকাশমণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টির পূর্বে আল্লাহর আরশ পানির উপর বিদ্যমান ছিল। ইমাম বাগবী রহমতুল্লাহি আলাইহি বলেন, জগৎ সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহ এক ঘূর্ণিঝড় প্রেরণ করলেন, যা এই পানিকে প্রচণ্ডভাবে নাড়া দিল, আর এতে কাবাগৃহের আবাসস্থলে গম্বুজের মতো গম্বুজের মতো একটি ফেনার সৃষ্টি হল। অতঃপর আল্লাহ তাআলা এর নিচে মাটির পৃথিবীর বিস্তৃতি দেন আর পর্বতমালা সৃষ্টি করে এতে স্থিতি দান করেন। একাধিক হাদিসে এসেছে, হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে প্রেরিত হওয়ার পর প্রথমবারের মতো তিনি এই কাবা ঘরটি তৈরি করেন। এমন জায়গায় তৈরি করেন যা ঠিক সপ্তম আসমানে অবস্থিত বাইতুল মামুরের ঠিক নিচে। আদম আলাইহিসসালাম নির্মিত এই কাবাঘর হযরত নূহ আলাইহিসসালামের প্লাবনে ধ্বংস হয়ে যায়, কিন্তু কাবাগৃহের চিহ্নটি সম্পূর্ণ বিলীন হয়ে যায়নি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলের প্রশ্নে ওই ধ্বংসস্তূপের দিকে দেখালেন। ইসমাইলের প্রশ্নে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে আরজ করলেন, হে আল্লাহ, কোথায় কাবা নির্মাণ করব? আল্লাহ তাআলা তখন অবতীর্ণ করলেন একটি সাকিনা সর্পাকৃতির একটি তীব্র ঘূর্ণিবার্তা। আল্লাহ জানালেন, এই সাকিনা যেখানে গিয়ে স্থির হবে সেই স্থানটি হবে কাবার স্থান। সেই ঘূর্ণিবার্তা চলতে চলতে নির্ধারিত স্থানে গিয়ে স্থির হল। সেখানেই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবা নির্মাণ শুরু করলেন। তাফসিরে মাজহারি। হযরত আলী এবং হাসানের বর্ণনায় রয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ পাক অবতীর্ণ করলেন একটি চলমান মেঘ। মেঘটি নির্ধারিত স্থানের দিকে ভেসে চলেছিল আর ইব্রাহিম আলাইহিসসালাম তার ছায়ায় পথ চলছিলেন। মেঘটি এক স্থানে এসে স্থির হল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেখানে দাঁড়ালেন। নির্দেশ হলো, এখানে কাবাগৃহ নির্মাণ করো। কোন ভাষ্যকার বলেন, আল্লাহ পাকের নির্দেশে হযরত জিবরাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামকে কাবা শরীফের স্থান দেখিয়ে দিয়েছেন। হযরত ইবনে আব্বাস বলেন, স্থান নির্বাচিত হওয়ার পর পিতা পুত্র মিলে আরম্ভ করে দিলেন কাবাগৃহ নির্মাণের কাজ। এরা দুইজনে ভিত্তির খনন কাজ আরম্ভ করল আর মুখে উচ্চারণ করতে লাগল, আর স্মরণ করো, ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালাম যখন এই গৃহের প্রাচীর নির্মাণ করেছিল তখন তারা দোয়া করেছিল, আমাদের এই খেদমত কবুল করে নাও, তুমি সবকিছু শ্রবণকারী ও সবকিছু জ্ঞাত। সূরা বাকারা আয়াত 127। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মাটি খনন করে কাবাগৃহের ভিত্তির কাজ শুরু করে দিলেন। হযরত ইসমাইল আলাইহিসসালাম পাথর বয়ে আনতেন আর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নির্মাণ কাজ চালাতেন। ইব্রাহিম আলাইহিসসালাম মিস্ত্রি আর ইসমাইল আলাইহিসসালাম যোগানের ভূমিকা পালন করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম 5টি পাহাড় থেকে পাথর এনেছেন। পাহাড়গুলো হলো হেরা, সিনাই, সিরিয়ায় অবস্থিত লোকনান, জুদি। এই 5টি জায়গা থেকে ভিত্তি স্থাপনের পাথর আনা হয়েছিল। দেয়ালের গাঁথুনি যখন বর্তমানে রক্ষিত হজরে আসওয়াদের উচ্চতা পর্যন্ত পৌঁছালো, তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে ইসমাইল, এখানে সুন্দর একটি পাথরও স্থাপন করো, যাতে এই দিকে তাওয়াফকারীদের অন্তর আকৃষ্ট হয়। ইসমাইল আলাইহিসসালাম তখন অনেক অনুসন্ধান করে একটি পাথর নিয়ে এলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের তা মনোপুত হল না। তিনি এর চেয়েও সুন্দর পাথর সংগ্রহ করতে তাকে নির্দেশ দিলেন। পুনরায় অন্বেষণে লিপ্ত হলেন হযরত ইসমাইল আলাইহিসসালাম। পাহাড়ে পাহাড়ে সুন্দর পাথর খুঁজে তিনি বেড়াচ্ছিলেন। এমন সময় আবু কুবাইস পাহাড় থেকে উচ্চারিত হল, হে ইসমাইল, আপনার একটি গচ্ছিত সম্পদ আছে আমার জিম্মায়, সম্পত্তি নিয়ে আমাকে দায়মুক্ত করুন। হযরত নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনে হযরত আদম আলাইহিসসালামের নির্মিত কাবা প্লাবিত হয়ে গেলে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালামকে নির্দেশ দিলেন,
হজরে আসওয়াদ পাথরটি সংরক্ষণ করার জন্য। আদম আলাইহিসসালাম জান্নাত থেকে আসার সময় এই পাথরটি নিয়ে এসেছিলেন এবং তিনি কাবা নির্মাণের পরে এই পাথরটি দেয়ালে স্থাপন করেছিলেন। জিবরাইল আলাইহিসসালাম পাথরটি নিয়ে আবু কুবাইস পর্বতে রেখে দেন। হজরত ইসমাইল আলাইহিসসালাম পর্বতের ভিতর থেকে পাথরটি নিয়ে কাবা শরীফের দেওয়ালে রাখলেন, যাতে করে এই পাথর থেকে মানুষ কাবা গৃহের তাওয়াফ আরম্ভ করতে পারে। এইভাবে হাজরে আসওয়াদ পেল তার যথাযথ স্থান। তখন এই পাথরটির শুভ্রতা এত প্রখর ছিল যে এর আলোতে পারিপার্শ্বিক অঞ্চলসমূহ আলোকিত হয়ে যেত। কিন্তু পরবর্তীতে কাবা গৃহে 2 বার আগুন লেগে পাথরটি ক্ষতিগ্রস্ত হয় এবং কালো বর্ণ ধারণ করে। তাফসিরে ইবনে কাসির। অন্ধকার যুগের অপবিত্র এক নারীর স্পর্শে পাথরটি হয়ে পড়ে জ্যোতিহীন এবং কালো। তাফসিরে মাজহারি। মুশরিকদের অপবিত্র স্পর্শের কারণেই নাকি তা কালো বর্ণে পর্যবসিত হয়। সম্মানিত দর্শকবৃন্দ, এই পাথরটি বর্তমানে পৃথিবীর বুকে বিদ্যমান একমাত্র পাথর যা বেহেশত হতে প্রেরিত। এটা আল্লাহর একটি বিশাল কুদরত। হাজী সাহেবদের জন্য এই পাথরে চুমু দিতে পারার সুযোগ এক বিরল সৌভাগ্যই বটে। এক পর্যায়ে গৃহের দেয়াল উঁচু হয়ে গেলে কোমর পর্যন্ত উচ্চতা হলে ইব্রাহিম আলাইহিসসালামের পক্ষে তার নাগাল পাওয়া কঠিন হয়ে পড়ল। তখন ইসমাইল আলাইহিসসালাম একটি পাথর সংগ্রহ করে নিয়ে এলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর উপর দাঁড়িয়ে কাবাগৃহের গাঁথুনি কর্ম সম্পাদন করলেন। হাদিসে এসেছে, কাবাগৃহের দেয়াল যতই উঁচু হতে লাগলো, পাথরের উচ্চতাও ততই বৃদ্ধি পেতে লাগলো। এছাড়াও পাথরটির পৃষ্ঠে ইব্রাহিম আলাইহিসসালামের 2 পায়ের স্পষ্ট ছাপও আজও বিদ্যমান, যা একটু লক্ষ্য করলেই দর্শকের কাছে দৃষ্টি হবে। কাবাগৃহের চারিদিকের দেওয়াল নির্মাণে এই পাথরটি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতেন। তখন থেকে এই পাথরটি মাকামে ইব্রাহিম নামে পরিচিত। অবশেষে গৃহের সম্মুখে এসে নির্মাণ কাজ সমাপ্ত করলেন। তখনও পর্যন্ত কাবা ঘরের কোনো ছাদ ছিল না। বিশিষ্ট ইতিহাসবিদ মোহাম্মদ ইবনে ইসহাক বর্ণনা করেছেন যে ইব্রাহিম আলাইহিসসালাম যখন কাবা গৃহ নির্মাণ কাজ সমাপ্ত করলেন, তখন জিবরাইল আলাইহিসসালাম এর সাথে বলেন, এবারের চারপাশে 7 চক্র তাওয়াফ করে দিন। তখন তিনি এবং ইসমাইল আলাইহিসসালাম কাবা গৃহের চারপাশে 7 বার তাওয়াফ করলেন। প্রত্যেকটি তাওয়াফ প্রত্যেকটি একবার করে স্পর্শ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তাওয়াফকে এতটাই পছন্দ করেছেন যে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য উম্মতে মুহাম্মদের উপরে এই তাওয়াফকে হজের ফরজ করে দিয়েছেন। 7 চক্র তাওয়াফ শেষে তিনি এবং ইসমাইল আলাইহিসসালাম মাকামে ইব্রাহিমের পেছনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামাজকে এতই পছন্দ করেছেন যে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য উম্মতে মুহাম্মদের উপরে এই নামাজকে হজের সুন্নত করে দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিসসালাম তাদের সাথে দাঁড়িয়ে তাদের হজের রীতিনীতি বিস্তারিতভাবে শিখিয়ে দিলেন। এরপর জিবরাইল আলাইহিসসালাম তাদেরকে নিয়ে আরাফাতে পৌঁছলেন। তখন জিবরাইল আলাইহিসসালাম হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে প্রশ্ন করলেন, আল আরাফতা মানসি কাকা, আপনি কি হজের নিয়মকানুন জেনে নিয়েছেন? তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম উত্তর দিয়ে বললেন, আরাফতুহা, আমি জানি। অতঃপর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে হুকুম দিয়ে বললেন, তুমি শুধু নিজেই জানলেই হবে না, তুমি জনতার উদ্দেশ্যে হজের আহ্বান জানাও। আল্লাহ বলেন, লোকদেরকে হজের জন্য সাধারণ হুকুম দিয়ে দাও, যেন তারা প্রত্যেকে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে এবং উটের পিঠে চড়ে আসতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন বললেন, হে আল্লাহ, আমার আওয়াজ বেশি দূরে পৌঁছাবে না। ইমাম মাজারের আহমদ বলেছেন, ইব্রাহিম আলাইহিসসালাম হজের আহ্বান জানানোর উদ্দেশ্যে একটি পাথরের উপর দাঁড়ালেন। সেই পাথর এত উঁচুতে উঠে গিয়েছিল যে পৃথিবীর যে কোনো পর্বতের চাইতেও এর উচ্চতা বেড়ে গিয়েছিল। সেদিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য গোটা দুনিয়ার সমস্ত জায়গায় এবং জগৎবাসীকে তার নিকটবর্তী করে দেওয়া হয়েছিল। তিনি সেখান থেকে বিশ্ববাসীকে উদ্দেশ্য করে এক একবার এক এক দিকে মুখ করে আহ্বান জানালেন, হে মানবগোষ্ঠী, তোমাদের উপরে প্রাচীন গৃহের উদ্দেশ্যে হজ পালনের বিধান নির্ধারিত হয়েছে। তোমরা তোমাদের প্রতিপালকের এই আহ্বানে সাড়া দাও। তখন চারদিক থেকে ধ্বনিত হল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকা লাকা লাব্বাইক। অর্থাৎ, হে প্রভু, আমরা আপনার দরবারে উপস্থিত। সেদিন রুহের জগৎ থেকে যারা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ডাকে সাড়া দিয়েছিলেন তাদের ভাগ্যে হজ সম্পাদন নিশ্চিত হয়ে গেছে। এখন যারা হজ করে তাদের সবারই রূহ ইব্রাহিম আলাইহিসসালামের আহ্বানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে উঠেছিল।